এই গল্পের সকল পর্ব পড়তে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। নিজেদের দুর্নাম পর্যন্ত ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পর যে দেখা দিবে মায়ের চিরুনি পাওয়া যাচ্ছে না, সুপরি ছেঁচুনি পাওয়া যাচ্ছে না, পানদানি পাওয়া যাচ্ছে না, এমনকি মায়ের বাথরুমে ছেঁড়া জুতোটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তখন কি করবে? রুবেল বেশ চিন্তিত হয়ে ওনাদের সামনে বসলেন। নির্মলা বেগম পরিস্থিতি স্বাভাবিক করতে হালকা হাসলেন। এরপর নানা রকম কথা বলতে লাগলেন যে কেন ফেরা করতে পারেননি। রুবেল সাহেবও বিনীত ভঙ্গিতে সেসব শুনে নিলেন। নির্মলার খুবই খারাপ লাগছিল মিথ্যে কথাগুলো বলতে। সে মনে মনে ঠিক করেছে যতগুলো মিথ্যা বলেছে ততগুলো মিথ্যার বদলে ফকিরদের একবেলা খাইয়ে দিবেন। খাবার টেবিলে সবার আগে বসেছেন রূপসী বানু, অথচ এখনও প্লেট জগ মগও আনা হয়নি। তবুও তিনি হাত পা মেলে খেতে বসেছেন। রিপার মা হোসনারা ধীরে ধীরে সব নিয়ে আসতে লাগলো। রূপসী বানু বলে, শরীরটা একটু নাড়াও বউ, আর কতক্ষণ তা করে বসিয়ে রাখবে? এমনি মেয়ের বাড়ির লোকদের দাওয়াত করায়, যাও তাড়াতাড়ি সব নিয়ে আসো। হোসনে বলে, জি আম্মা, গরম করতে সময় গেছিল। রূপসী বানু বাম দিকে মুখ ঘুরিয়ে নিলেন। বউটারে ভালো মনে করতেন, সারাক্ষণ আম্মা আম্মা কইরা জান দিত, আর এখন দেখো তাকে না জানিয়ে নাতিনে বিয়ে দিয়ে দিল। রূপসী বানু বিষয়টাতে খুবই ব্যথিত। একমাত্র ছেলের বড় নাতিন বলে কথা, অধিক শোকে তিনি এসব করছেন। হোসনে বা রুবেল কেউই কিছু বলছে না। তারা বোঝাতে বোঝাতে ক্লান্ত যে তখন বাস চলে নাই, তাই তাকে আনতে পারেনি। রূপসী বানু সেটা বুঝতে নারাজ, তাই তারা হাল ছেড়ে দিয়েছেন। বয়স হয়েছে, এ সময় সবাই এমনই করে। শেষ বয়সে বৃদ্ধরা এক কথা নিয়ে জ্ঞান জ্ঞান প্যান প্যান করে। হোসনে ব্যস্ত ভঙ্গিতে খাবার নিয়ে আসতে লাগলেন। খাবার দ্রুত রেডি করে সবাইকে ডাকতে চলে গেল। রূপসী বানু চারপাশে না তাকিয়ে খাওয়া শুরু করে দিলেন। বউটার গরুর মাংস রান্না বেশ ভালো লাগে, কেমন ঝোল ঝোল মাখা মাখা হয়। আবার মুরগিটা অত ভালো পারে না। তিনি বেশ আয়েসি ভঙ্গিতে খেতে লাগলেন। সবাই আস্তে আস্তে তার প্লেটে অর্ধেক ভাত শেষ হয়ে গেছে। রূপসী বানুকে খেতে দেখে রুবেল বড়ই লজ্জিত হলো। মা কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কি হতো? তিনি বিষয়টাকে এড়িয়ে সবাইকে বসার জন্য সম্বোধন করলেন। বসতে যেয়ে দেখা দেয় বিপত্তি। রূপসী বানুর এক পাশে একটা চেয়ার আর অপর পাশে দুইটা চেয়ার খালি রয়েছে। বড়রা সবাই আগেই বসে পড়েছে। শ্যামল তো রূপসী বানুর সাথে বসবে না, সেটা খুবই ভালোভাবে সে নিজেকে বুঝিয়ে নিয়েছে। প্রথমে কি কাণ্ড ঘটিয়েছে তার কি সেটা মনে নেই? খুবই ভালো করে মনে আছে। পাশে বসলে দেখা যাবে রূপসী বানু গোসল করতে চলে যাবেন। তাই সে ফটাফট রূপসী বানুর দুই পাশের চেয়ার বাদ দিয়ে অবশিষ্টটাতে বসেছে। নুহাও ফট করে যেয়ে শ্যামলের পাশে বসে পড়ল। সাথে সাথে রূপসী বানু খাবার বন্ধ করে দিলেন। নুহার দিকে তীক্ষ্ণ চাহনিতে তাকালেন। মনে মনে ভাবল, এখানে তো নাতিনটার বসার কথা, অথচ তার ভাবি বসেছে, তাও নিজেরও অসুস্থ স্বামীরে শাশুড়ির পাশে দিয়া। কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। ইমনকে নির্মলা বেগম তার সাথে বসিয়েছেন। ছেলেকে খাইয়ে দিতে হয়, সে ঠিক মতো খেতে পারে না। রিপা এখন খাবে না বলে বসতে চাইল না, কিন্তু তার মা মানল না। জোর করে তাকে বসিয়ে দিল রূপসী বানুর অপর পাশে। রিপা বসতেই রূপসী বানু তার প্লেটে ভাত দিতে লাগলেন। খুবই চাপা আওয়াজে বললেন, স্বামীর পাশে না বৈশা এদিক দিয়ে বললি কেন গাদি? আবার তার সাথে দলামাইয়া বসাইছোস, তোর কি কাণ্ড জ্ঞান নেই? জানোস না পুরুষ আর বিড়াল এই দুই জাতের বিশ্বাস করতে নেই, এরা যেখানে সেখানে মুখ দেয়। রিপা ফিসফিস করে বলে, আমি বসাইছি নাকি? ভাবি প্রথমে বসে গিয়েছিলেন, এখন আমি ওনাকে কিভাবে উঠতে বলি? মুখ দিয়ে কইবি কেন? তোর মুখে কি ঠাডা পড়ছে? শুন, এখনই পাশে বইবি। আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। আরে দাদি শুনো তো। রূপসী বানু শুনলেন না, তিনি সোজা হয়ে বসে গেলেন। রিপাও চুপ করে গেল। কেউ দেখলে খুবই খারাপ বলবে। মজলিসে ফিসফিস করে কথা বলা ঠিক নয়। শুধু যে অনুচিত তা নয়, এটা বড় অপরাধও বটে, এমনটা রিপার বাবা বলে। রুবেল সাহেব এসব একদম পছন্দ করেন না। রূপসী বানু মাংসের বাটিটা নিয়ে নিজের পাতে আবারও নিলেন। বাটিটা টেবিলে না রেখে তিনি নোহাকে সাধলেন। নোহা একটু হেসে না বলল। রূপসী বানু দমলেন না,
জোরপূর্বক তার প্লেটে দিতে দিতে বললেন, আরে না বললেও হইব, মেহমান মানুষ কিছু লইতাছো না, নাও নাও, এটা খাও, এটা খুবই মজা। রুবেল বলে, আহা আম্মা, ও যখন নিতে চাইছে না তাহলে জোর করছো কেন? তুই চুপ কর, মেহমানরা তো না করবেই, তাই বলে। আউফ, কি করলেন? আমার এত দামি জামা। রূপসী বানু শর্মিন্দা হলেন, অপরাধী স্বরে বলেন, দুঃখিত দুঃখিত মা, একদম চোখে দেখি নাই, বয়স হয়েছে তো এই জন্য চোখে কম দেখি। পোলাডারে কতবার কইলাম চশমা কিনে দিতে, ভালো একটা ডাক্তার দেখাতে, এরা শোনে কই। আমি তো জি 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 বুঝতে পেরেছি বলেই নুহা টিস্যু দিয়ে মুছতে লাগলো। সে খুবই বিরক্ত, দাঁত চেপে রাগ সংবরণ করছে। একে তো জামা নষ্ট করে ফেলেছে, আবার পক পক শুরু করেছে। না থামালে দেখা যেত আরও কত হাবিজাবি বলা শুরু করেছেন। রূপসী বানু বললেন, এমনে মুছলে যাইব না, তুমি পানি দিয়া ধুয়ে নাও। বৌমা এদিকে আসো তো, মায়াডারে একটু ওই কি বিসিন না ভাসিন দেখায় দাও। নুহা লাগবে না বলে যেতে চাইল না। রূপসী বানু মানলেন না, জোরপূর্বক হোসনে আরার সাথে বেসিনে পাঠিয়ে দিলেন। পুরো ব্যাপারটা নির্বাক হয়ে দেখছে রিপা। দাদির কাণ্ডতে সে মোটেও অবাক হয়নি। তার ধারণা দাদি পারে না এমন কিছু নাই, শুধু পাশে বসেছে দেখে তাকে উঠিয়ে দিয়েছে এবং আর খেতে দিবে না যে এও সে জানে। তার চিন্তা হচ্ছে যদি গুণাক্ষরেও টের পান নুহা মেয়েটা তার স্বামীর পেছনে লাইন মারে, তখন যে কি করবে কে জানে। রূপসী বানু ইশারায় তাকে শ্যামলের পাশে আসতে বললেন। রিপা চারপাশের মানুষজন দেখিয়ে না বলল। রূপসী বানু রেগে গেলেন, মনে মনে রিপাকে খুবই কঠিন গালি দিলেন। রিপা আড়ষ্ট হয়ে বসে রইল। রূপসী বানু আবারও বাটি হাতে নিয়ে রিপাকে উদ্দেশ্য করে বললেন, ও মা গো, নাতিন জামাই দেখি কিছুই নিতেছে না। কিরে রূপা, তুই নিজে নিজে সব গিলতাছোস, স্বামীর দিকে তো তাকাইতেছোস না। এই নে জামাইরে দে, আমি দিতে গেলে পইরা যায়, নে তুই দে। সবাই খাওয়া বন্ধ করে রিপার দিকে তাকালো। রিপা হে হে করে মেয়েকে হাসলো। দাদির দিকে দাঁত চেপে তাকিয়ে উঠে যে শ্যামলের পাশে বসলো। দাদির হাত থেকে বাটি নিয়ে একসাথে 3-4 চামচ তরকারি দিতে লাগলো। শ্যামল বলে, আর দিও না, এতগুলো খেতে পারবো না। রিপা ফিসফিস করে বলে, কেন? নটি বেটি পাশে নেই বলে ডলাডলি না করলে শান্তি লাগে না, তাই না? চুপচাপ খান বলছি। শ্যামল অসহায় দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে রইল। মন বড্ড কুকাইছে। কেন জানি মনে হচ্ছে নুহার পাশে বসার অপরাধে আজ তার সাথে কিছু ঘটতে চলেছে। খাওয়া বাদ দিয়ে একবার রিপার দিকে তাকাচ্ছে, আর একবার প্লেটের দিকে তাকাচ্ছে। ধরে নিয়েছে আজ দুদিক থেকে বদহজম হবে। নুহা জামা ঝাড়তে ঝাড়তে এসে দেখলো রিপা তার স্থানে বসে শ্যামলকে খাবার বেড়ে দিচ্ছে। অটোমেটিক সে দাঁড়িয়ে পড়ল। রূপসী বানু তাকে দেখে উঠে গেলেন। আরে মা, এসেছো? আমারে মাফ করে দিও, চোখে দেখি না তো। আচ্ছা, তুমি তো আর খাইবা না তাই না? চলো চলো, তোমারে আমি একটা জিনিস দেখাইমু, ওইটা দেখলে তোমার মন একদম খুশি হইয়া যাইব। নিপা বলে, দাদি, ভাবি তো খাইবে না বলে নাই, আপনি। তুই চুপ কর, বেশি জানোস নি, এমন সুন্দর চিকন মায়েরা কম খায়। দেখোস নাই খাইতে বসেও কত অল্প খাইছে, বেশি খাইলে মোটা হয়ে যায়, বুঝছোস? কি গো মা, তুমি তো আর খাইবা না তাই না? সবার এক দৃষ্টিতে তাকানো থেকে নুহা বেকায়দায় পড়ে গেল। এত মানুষের সামনে নিশ্চয়ই বলা যায় না আমি খাবো। ভদ্রতার খাতিরে দাঁত চেপে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খাবো না, আমি এত অয়েলি ফুড খাই না। রূপসী বানু একগাল হেসে বলে, দেখছোস, আমি কইছি না। আচ্ছা মা, চলো চলো। নুহাকে জোর করে রূপসী বানু নিয়ে গেলেন। তার দেখানো মতো কিছুই নেই, তবুও তিনি আলমারি থেকে এটা সেটা দেখাচ্ছেন আর ইতিহাস বলছেন। নুহা ভদ্রতার খাতিরে সব সহ্য করছে, নাহলে এতক্ষণে বানু রফাদফা করে দিত। রূপসী বানু কথায় কথায় একটা চামচ বের করলেন। চামচটা দেখতে খুবই সুন্দর, তবে সেটা একটা আর নেই। নির্মলা বেগম নুহাকে ডাক দিতে সে বেরিয়ে এলো। ইমনকে ওষুধ খাওয়াতে হবে। রূপসী বানুও তার পিছন পিছন এলেন। সবার খাওয়া শেষ। ময়নার মা প্লেট বাটি কিচেনে নিয়ে যাচ্ছে। হোসনে আরাও তার সঙ্গে সব কাজ করছেন। নিপা, শিপা, শ্যামল আর রিপাকে নিয়ে ছাদের দিকে গিয়েছে।
রূপসী বানু অন্যদিকে না যে ডাইনিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়নার মাকে দেখতে লাগলেন। সে কয়টা নিচ্ছে, কি নিচ্ছে, আর চোখে সব পরখ করছেন। হোসনে আরাকে ইশারায় কাছে ডেকে বলেন, বউ দেখো তো সব ঠিক আছে কিনা। আহা আম্মা, ময়নার মা খুবই ভালো মানুষ, আপনি শুধু শুধু তাকে সন্দেহ করতেছেন। রূপসী বানু বিরক্তির সুরে বলেন, ভালো মানুষরাই আজকাল চুরি করে। ভালো ভালো বইলা তার সামনে সব খোলা রাখলে শয়তানে তখন তারে খোঁচায়, বলে নিয়ে নে নিয়ে নে, ওরা জানে তুই ভালো, এসব তুই চুরি করবি না, তখন সেও নিয়ে নেয়। হোসনে আরা বলেন, কি বলেন মা, এমনও হয়? রূপসী বানু বলে, হয় হয়, এই দেখো চামচটা, এটা কার জানো? এটা হইল আমার বাল্যকালের সখীর। মেলা দিন আগে একবার তার বাড়িতে গেছিলাম, তখন এই চামচটা খুবই পছন্দ হয়েছিল। আশেপাশে কেউ ছিল না, শয়তানে তখনই আমার খুঁচাই বলে, নিয়ে নে নিয়ে নে, কেউ দেখবে না। আমি নিতে চাইছিলাম না, শয়তানে অনেক জোর করছে দেখে আর না করতে পারি নাই, টুপ করে নিয়ে আঁচলের নিচে লুকাই ফেলছি। তাই বলে আম্মা চামচ? হোসনে আরা বিস্মিত চোখে শাশুড়ির দিকে তাকালেন। রূপসী বানুকে দেখতে খুবই নিষ্পাপ লাগছে। কে বলবে এই মহিলা চামচ চুরি করেছে?